ভাই একটা জিনিস মনে রাখবেন, গেজেট যখনই হোক, যদি দেরি হয় আমরা সেটার বকেয়া সহ পাবো। এখনো বাজেট অধিবেশন চলতেছে। এই বাজেট অধিবেশন শেষ হতে হতে এই জুন মাস পুরাটাই বাজেট অধিবেশন হবে। এই বাজেট অধিবেশন হওয়ার পরে পুরো বাজেট, এই যে 9,30,000 কোটি টাকার যে বাজেট, এই পুরো বাজেটটা নিয়ে আপনার বিল আকারে পাশ হবে। বিল আকারে পাশ হওয়ার পরে এখন এই যে সচিব কমিটি যারা আছে তারা আবার চূড়ান্ত সুপারিশ দিবে। আপনার 1 জুলাই থেকে আমরা পে স্কেল কার্যকর হবে। কিন্তু যদি 2 মাস দেরি হয়, আইনি জটিলতা আছে, প্রশাসনিক নিয়ম কানুন আছে, সমস্ত জটিলতা এড়িয়ে তারপরে গেজেট হবে। এখন গেজেট হতে হয়তো 2-3 মাস সময় লাগতেও পারে। তবে আমরা সরকারের কাছে দাবি জানাই যাতে যত দ্রুত সম্ভব আমরা প্রজ্ঞাপন জারি করে, আমরা প্রজ্ঞাপন চাই, প্রজ্ঞাপন জারি করে দ্রুত পে স্কেল বাস্তবায়ন করুন, কারণ কর্মচারীরা অনেক কষ্টে আছে। আপনারা আসলে কতজনে আমাদের এই কষ্টের কথা বলেন তো? আপনাদেরকে আমরা যতটুকু বলি, আপনারা এখন যে কয়জন লাইভে আছেন, আপনারা কি কেউ আমার এই লাইভটা শেয়ার করেছেন? বলেন, আপনারা কয়জনে আমার এই পেজটাকে ফলো দিয়ে কয়জনে শেয়ার করেছেন বলেন। আমরা এই যে এত বকবক করি, আপনাদের জন্য এসে কথা বলি, কিন্তু আপনারা আমাদের জন্য কষ্ট করেন না। আমরা আসলে পে স্কেলটা আমাদের কোন কর্মচারীদের জন্য দরকার বলেন তো? নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য পে স্কেল দরকার, নাকি উচ্চবিলাসী কর্মকর্তাদের জন্য পে স্কেল দরকার? পে স্কেলের জন্য আন্দোলন করে রাস্তায় মার খায়, পুলিশের টিয়ার শেল খায় কারা? কর্মচারীরা নাকি উচ্চবিলাসী কর্মকর্তারা? অথচ দেখেন 11 বছর পর আমরা সেই যে কি বলে রাস্তায় আন্দোলন করে এত কিছু করার পর যেই পে স্কেলটা আমরা পেতে যাচ্ছি, দেখেন সেই পে স্কেলের বেশিরভাগ সুবিধাই পাচ্ছে কারা? কর্মকর্তারা, উচ্চবিলাসী কর্মকর্তারা। আপনার আমার কয় টাকা বাড়বে বলেন? আপনার আমার কয় টাকা বাড়বে? আমাদের যারা 20 গ্রেডে আছে তাদের বাড়বে 12,000, আর উচ্চবিলাসী যারা আছে তাদের বাড়বে 82,000। তাহলে কি আমরা এই বৈষম্যটা দেখার জন্য পে স্কেলের জন্য আন্দোলন করেছি? এই বৈষম্যটা দেখার জন্য কি আমরা 11 বছর রাস্তায় নেমে আন্দোলন করেছি? এখন তাও এই 12,000 টাকা যে আমাদের বাড়বে, সেই 12,000 টাকাও যদি আপনি ধাপে ধাপে দেন, তাহলে একজন কর্মচারীর পাবেটা কি বলেন আপনারা? এখন আপনারা যদি নীরব থাকেন, আপনারা যদি সবাই চুপচাপ থাকেন, তাহলে আমাদের এই মার সারা জীবন খেয়ে যেতে হবে। এখান থেকে আসলে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। এই মারটা আমাদের সবাইকে খেয়ে যেতে হবে নিজের দোষে, এছাড়া আসলে আমাদের কিছু করার থাকবে না। দেখেন, শেষ সময় এসেও আপনারা কেউ চুপ হয়ে থাকেন না। আপনাদের এই চুপ থাকার কারণে এত এত বৈষম্য সৃষ্টি হচ্ছে। আপনাদের শুধুমাত্র এই চুপ থাকার কারণেই এত বৈষম্য আজকে তৈরি হচ্ছে। আপনারা যদি সবাই সজাগ থাকতেন, আপনারা যদি সবাই আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য কাজ করতেন, তাহলে আজকে আমাদের এই বৈষম্য এতটা থাকতো না। আপনারা সবাই যদি এই পে স্কেলের ব্যাপারে আপনারা সজাগ থাকতেন, যখনই যেখানে আমাদের প্রোগ্রাম দেয়া হয় আমাদের ডাকে আপনারা সাড়া দিতেন, সাহায্য সহযোগিতা করতেন, তাহলে আমাদের এই বৈষম্য এতটা থাকতো না। সরকার দেখতো যে কর্মচারীরা ঐক্যবদ্ধ আছে। এখন সরকার উচ্চ পর্যায়ে যারা আছে তারা দেখছে যে কর্মচারীরা আসলে সবাই এক না, একটা দাবিতে সবাই ঐক্যবদ্ধ হতে পারে না। রাস্তায় আন্দোলন দিলে সেখানে লোকজন আসে না, এটা সরকার উপলব্ধি করতে পারছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে সেটা চলে যাচ্ছে। আমরা প্রোগ্রাম করছি, সেই প্রোগ্রামে কালকে কতজন আপনারা উপস্থিত হয়েছেন সেই সংখ্যাটা পর্যন্ত গোয়েন্দার মাধ্যমে চলে গেছে। তাহলে আপনারা চিন্তা করেন আপনারা কয়জন উপস্থিত হয়েছেন, আপনারা কয়জন উপস্থিত হয়েছেন। কিন্তু আমরা 100 ভাগ মূল বেতন চাই, কিন্তু ঘরে বসে চাইলে হবে? আপনি মনে মনে চাইলে হবে? সেই দাবির কথাটা তো প্রচার করতে হবে, সেই দাবির কথাটা তো তুলে ধরতে হবে, তাই না? তা না হলে মানুষ কিভাবে জানবে, সরকার কিভাবে জানবে? আমরা দেখেন, এই নিউজ 10-এ আমি একটু আগে একটা ভিডিও দিয়েছি, আমি বাজার করতে গিয়ে প্র্যাকটিক্যালি দেখিয়েছি, একবারে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়েছি যে ধাপে ধাপে বাজারের দ্রব্যমূল্যের দাম কেউ নেবে না। কোনো দোকানদার একটা চায়ের পয়সা এখন 50% নেন, বাকি 50% পরে নেবে না। একজন সবজিওয়ালার কাছে গিয়েছি, সবজিওয়ালা ধাপে ধাপে নিতে চায় না, সে বলে বাজার করছেন সদাই দিবেন। এখন কিসের ধাপে ধাপ? কিন্তু আমরা বেতন পাবো ধাপে ধাপে, আর বাজার করতে হবে এক দামে। আমরা বেতন পাবো ধাপে ধাপে, আর বাজার থেকে বাজার কিনতে হবে এক দামে। আমরা কর্মচারীরা আন্দোলন করি আর বেতন বাড়ে কর্মকর্তাদের, আমাদের বাড়ে 12,000, তাদের বাড়ে 82,000। এই 12,000ও যদি আপনি ধাপে ধাপে দেন, তাহলে আমরা পাবো কি, আমাদের থাকবে কি? এটা আপনারা কখনো চিন্তা করেন? আপনারা যদি এই কথাটা চিন্তা করতেন,
তাহলে আপনারা সবাই আমাদের আন্দোলন সংগ্রামে আপনারা যোগ দিতেন। আপনারা কেউ আসেন না, আর যার কারণে আমরা আপনাদের জন্য কিছু করতে পারি না। আমরা একা বকবাক করলে হবে না, আপনাদের সবাইকে এই বকবাক করতে হবে, এই দাবির কথাগুলি তুলে ধরতে হবে। গোয়েন্দা সংস্থার লোকেরাও তো সরকারি বেতন পায়। হ্যাঁ শহীদুল্লাহ শিকদার ভাই, গোয়েন্দা সংস্থারাও বেতন পায়, কিন্তু তারা তো আমাদের পক্ষে রিপোর্ট দেয়, ঠিক আছে। এখন আমার মনে করেন উপস্থিত আছে 100 জন, সে তো সেখানে 1000 জন বলতে পারবে না, আর প্রমাণ লাগবে। সে যদি মিথ্যা রিপোর্ট দেয় আর সেটা যদি প্রমাণ হয়, তখন তার রিপোর্টের গুরুত্ব থাকবে না। এজন্য তারা সবই দেয়, কিন্তু আমার উপস্থিতির লোক সংখ্যা, কালকে যারা গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে সবাই আমাদের পক্ষে রিপোর্ট দিয়েছে, কিন্তু উপস্থিতির সংখ্যা তারা বলতে পারে না। কারণ উপস্থিতি আমার আছে 100 জন, আপনাকে 200 জন তারা বলবে না। তাহলে তাদের সেইটা সততা প্রমাণ হলে গুরুত্ব থাকবে না। আপনারা নিজেরটা ভালো বোঝেন না, কিন্তু আজকাল মানুষ বলে নিজের ভালোটা পাগলেও বোঝে, কিন্তু আপনারা বোঝেন না। নিজের ভালোটা পাগলেও বোঝে, কিন্তু আপনারা বোঝেন না। আর আপনারা বোঝেন না বলেই আপনারা আমাদের এই দাবির কথাগুলি প্রচার করেন না। এটা একবারে বাস্তব রিয়ালিটি, বাস্তব কথা। আপনারা আপনাদের ভালোটা বোঝেন না, আর যদিও বোঝেন সেটা আপনারা প্রকাশ করেন না। আপনারা নিজের আইডিতে, নিজের ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আপনারা আমাদের দাবির কথাগুলি তুলে ধরেন না। আরে ভাই, সবসময় কি রাস্তায় আন্দোলন করা যায়? আন্দোলন করার সুযোগ থাকে? পে স্কেল ঘোষণা হয়ে গেছে, সংসদে যখন পে স্কেল ঘোষণা হয়েছে, এই পে স্কেল ঘোষণা করার আগে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, তারপরে বাজেটে পে স্কেলের ঘোষণা দিয়েছেন। সুতরাং চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এখনো যদি আপনাদের মধ্যে সন্দেহ থাকে যে পে স্কেল হবে না বা এটা হবে না, তাহলে সেটা আপনাদের শুধু অনর্থক চিন্তা। পে স্কেল হবে ইনশাআল্লাহ 2 দিন আগে আর পরে, কিন্তু আমরা হচ্ছে যে সেখানে আমরা পাবো কি, আমরা কতটুকু পাবো, এটা নিয়ে আপনাদের চিন্তা নেই। এইটার দাবিতে আপনারা অ্যাক্টিভ নই। আগামী 8ই আগস্ট বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল হবে, পূর্ণাঙ্গ কমিটি হবে, মানে কেন্দ্রীয় কমিটি হবে। এই কমিটিতে আমরা ঢাকা শহর থেকে অনেক তরুণ নেতৃত্ব চাই, বিভিন্ন দপ্তরে অধিদপ্তরে যারা আছেন তাদেরকে আমরা আমাদের এই সংগঠনে আমরা যুক্ত করতে চাই। যারা বিশেষ করে মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করতে চান তারা আমাদের সংগঠনে যোগ দিতে পারেন, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমরা এই দ্রুত আগামী 8ই আগস্ট, আগামী মাসের মানে জুলাইয়ের পরে 8ই আগস্ট আমাদের এই কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন হবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আর পে স্কেল নিয়ে আমরা সবসময় আছি, আপনাদের সাথে কথা বলবো। আপনারাও আমাদের সাথে থাকতে হবে, আমাদের দাবির কথাগুলি আপনারা তুলে ধরবেন, আপনারা প্রচার করবেন। আমরা এখন যেভাবে আমাদের দাবির কথাগুলি বলছি, তুলে ধরছি, সেই কথাগুলি আপনারা প্রচার করবেন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে সেই দাবির কথাটা সরকারের কানে পৌঁছে দিবেন, আপনারা সরকারের কানে পৌঁছে দিবেন।